অর্থ হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম, জাস্ট, আর কিছু না। কিন্তু দেখেন, এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন সোনালী শস্য, এই শস্য যারা ফলিয়েছে, যে কৃষক, তারা কতটা পরিশ্রম করেছে। তাদের পরিশ্রম কি আমরা এই অর্থ দিয়ে, শুধু এই অর্থ দিয়ে মূল্যায়ন করতে পারবো? আর তারা কি তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন পাচ্ছে, তাদের যে সম্মানটা পাচ্ছে? এমনটা না। আসলে অর্থের সংজ্ঞাটা খেলে আমি সবার প্রতি সম্মান রেখে কথাটা বলতেছি। যারা ক্রিকেট বা ফুটবলার রয়েছে, যারা বিভিন্ন সেলিব্রিটি রয়েছে, তাদের এই যে একটা বলে যে একটা ছক্কা মারে বা স্টেডিয়াম পার করে দিবে, এটাতে মানব জাতির জন্য কি উপকার হবে? আপনার আমার জন্য কোনো উপকার আছে? নাই। কিন্তু তারা কিন্তু সেলিব্রিটি, বা তাদের কিন্তু আমরা ওভাবে মূল্যায়ন করি। যারা ফুটবল খেলে, এক শটে যদি 10টা গোল দেয়, সেই 10টা গোল দিয়ে সমাজের কি উপকার হবে? সেই তাৎক্ষণিকভাবে সেখান থেকে কিন্তু আমরা কিছু পাচ্ছি না, কিন্তু এখান থেকে কিন্তু আমরা অর্থ পাচ্ছি। হ্যাঁ, ঠিক এই একইরূপভাবে যারা হচ্ছে মাঠের কৃষক যারা আছে, কৃষকের যারা কত হাড় ভাঙা পরিশ্রম করতেছে, এই প্রকার কত রোদ দেখেন, রোদের ভিতর তারা নিজের ত্বক পুড়ে সবকিছু করে কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে তারা এই সোনালী ফসল ফলিয়েছে। কিন্তু এই সোনালী ফসল কিন্তু আমরা আমাদের খাদ্য হিসেবে প্রয়োজন লাগতেছে, আমরা এগুলো বিক্রির উপরে অর্থ পাচ্ছে। হ্যাঁ, কিন্তু তাদের এই পরিশ্রম, তাদের কি কেউ চেনে? একজন কৃষককে কি আপনি সমাজের কোনো একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন? কোনো স্টেজে তাদের কি প্রধান অতিথি হবে? কিন্তু না। কিন্তু তারাই কিন্তু সমাজের, আমাদের যে জীবিকা রয়েছে, এই জীবিকার যে চালিকা শক্তি, যে খাদ্য রয়েছে, সেই খাদ্য উৎপাদনে কিন্তু তারাই হিসেবে কাজ করে। কিন্তু তারাই কিন্তু আজ সঠিক মূল্যায়ন পাচ্ছে না। অপরদিকে অর্থনীতি বিষয়টি কিন্তু আলাদা, আর মানবিকতা বিষয় কিন্তু আলাদা। অর্থনীতি বিষয়টা দেখেন, সেটাও ঠিক আছে, আমি কাউকে ব্লেম দিচ্ছি না, আর জাস্ট একটা উদাহরণের ক্ষেত্রে এটা বলতেছি। তাহলে এগুলাতে হচ্ছে কি, জাস্ট এগুলা অর্থ উপার্জনের একটা মাধ্যম। এখানে বিভিন্ন স্পন্সর রয়েছে, তারা এগুলাতে করে, এবং সেখান থেকে কিন্তু এখান থেকে আবারও বিভিন্ন রয়েছে, তার মাধ্যমে এখানে ফাইন্যান্সিয়াল সেক্টরটা অনেক বেশি কাজ করে। বিভিন্ন স্পন্সর রয়েছে, তারপর তাদের যে সংগঠনের রয়েছে, এবং এগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট করতে, এবং এসে অ্যাক্সেসরি অনেকগুলোতে এখানে আর্থিক সেক্টর অনেকটা জড়িত রয়েছে, এই বিনোদন সেক্টরকে কাজ করে। কিন্তু অপরদিকে দেখেন, যারা কৃষক, তাদের এই সেক্টরটা কিন্তু আসলে অনেক, আমাদের যে ব্যাকগ্রাউন্ড, যে সাপোর্টটা, তারা যে আমাদের জীবিকা, আমরা যেভাবে আমরা জীবিকায় নির্বাহ করি, যার মূল চালিকা শক্তি কিন্তু খাদ্য, এই খাদ্য উৎপাদনের সঙ্গে যারা জড়িত, তাদেরকে কিন্তু আমরা এভাবে হাইলাইট করি না, বরঞ্চ তাদেরকে কিন্তু আমরা গালি দিতেও দ্বিধাবোধ করি না। এটা একটা গালি হয়ে গেছে, কি তুই তো একটা কামলা, হ্যাঁ, কামলা বলে গালি দিচ্ছি, বা দিনমজুর বলে গালি দিচ্ছি। আসলে দিনমজুর বা কামলা কিন্তু কামলা বলা যাবে না। এটা সেই কাজী নজরুল ইসলামের সে একটি কবিতা, চাষি ওরা নয়কো চাষা, নয়কো ছোট লোক, চাষি ওরা নয়কো চাষা, নয়কো ছোট।